শিক্ষা সচিব রেহানা পারভীনের আশ্বাসে অনশন কর্মসূচি থেকে সরে আসলেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফলপ্রত্যাশী প্রার্থীরা। শুক্রবার সরকারি ছুটির দিনেও দেখা গেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু সন্তানদের নিয়ে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রার্থীরা। গত 21 সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের আহ্বায়ক আপেল মাহমুদ অসুস্থ অনশনকারীদের পানি খাইয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশী প্রার্থীদের পক্ষ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে। বৈঠকে সচিবের মৌখিক আশ্বাসের ভিত্তিতে তারা অনশন ভঙ্গ করেন। প্রতিনিধি দলে ছিলেন লিপিয়ারা খাতুন, মোর্শেদা আক্তার, তাসনিম ও আবদুল্লাহ আল মামুন। শিক্ষা সচিব জনাব রেহানা পারভীন ম্যাডামের সাথে আমাদের কথা হয়, তখন উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের বিষয়টা উনি দেখবেন, আমরা যেন অনশন ভঙ্গ করি। তো ওনার প্রতি আমরা পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে আমরা আমাদের অনশন ভঙ্গ করি। আমরা 18তম শিক্ষক নিবন্ধনে আমরা 19 লক্ষ ক্যান্ডিডেট আমরা আবেদন করেছিলাম। সেখান থেকে 14 লক্ষ প্লাস ক্যান্ডিডেট আমরা পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে প্রিলিমিনারি লিখিত প্লাস ভাইভাতে চূড়ান্তভাবে আমরা 83,000 ক্যান্ডিডেট মাত্র আমরা ভাইভা পরীক্ষা দিয়েছিলাম। সেখান থেকে আমাদের 20,000 প্লাস ক্যান্ডিডেটকে বৈষম্যমূলকভাবে আমাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছে। আমি 18তম শিক্ষক নিবন্ধনে পিলি রিটেনে উত্তীর্ণ হয়ে ভাইভা দিয়েছি। ভাইভায় আমাকে প্রতিবন্ধী হওয়ার কারণে আমাকে ফেল করানো হয়েছে। লিখিত নম্বরের ভিত্তিতে যে সনদ দিয়েছে, আমি লিখিত পাস হওয়ার পর ভাইভায় ডাক পেয়েছি, তাহলে আমার সেই সনদটা কোথায়? ভাইভা নম্বর তো কোথাও যোগ নেই। ভাইভাই পরীক্ষা অংশগ্রহণ করে আমরা সেই ভাইভাইতে বৈষম্যর শিকার হই, আমরা ফেল করি না। আপনারা জানেন সে ভাইভা এমন একটি ভাইভা হয়েছে যে ভাইবার নাম্বারটি আমাদের পরীক্ষা বা সনদে সংযুক্ত করা হয় না। গত 31 আগস্ট থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও চূড়ান্তভাবে 17 সেপ্টেম্বর থেকে ফলাফল বৈষম্যের প্রতিবাদ ও সনদ প্রদানের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন চাকরি প্রত্যাশীরা। শিক্ষা সচিব ম্যাডাম একজন মা, আমাদের কষ্টটা ম্যাডাম বুঝবেন এবং উনি যে কথা দিয়েছেন আমি 100% বিশ্বাস করি উনি কথা রাখবেন। আমরা তো প্রিলি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দিয়েছিলাম। আমাদেরকে প্রায় 21,000 ক্যান্ডিডেটকে যে ফেল করানো হলো, কোন যুক্তিকে আমাদেরকে ফেল করানো হলো? আন্দোলনকারীরা জানান 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন 4,79,981 জন প্রার্থী। এর মধ্যে উত্তীর্ণ হন 83,865 জন। মৌখিক পরীক্ষায় অংশ নেন 81,209 জন, কিন্তু চূড়ান্তভাবে উত্তীর্ণ হন মাত্র 60,634 জন। অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রায় 20,575 জন যোগ্য প্রার্থী মৌখিক পরীক্ষায় বাদ পড়েছেন। তাদের অভিযোগ, এই বাদ দেওয়া হয়েছে বৈষম্যের মাধ্যমে। ফলপ্রত্যাশীরা সরকারের কাছে 3 দফা দাবি জানান। সেগুলো হলো, মৌখিক পরীক্ষার বৈষম্য নিরসন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করতে হবে, দ্রুততম সময়ে উত্তীর্ণ প্রার্থীদের সনদ প্রদান করতে হবে এবং পরবর্তী বিশেষ গণবিজ্ঞপ্তিতে সকল উত্তীর্ণ প্রার্থীর আবেদনের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন ও অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। রোজিনা সুলতানা রোজি, নিউজ এক্সপ্রেস, ঢাকা।